শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে আগামীতে যতগুলো চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সকল চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 1 মার্ক কমন নিশ্চিত পাবেন ইনশাআল্লাহ। আর এ কারণে আপনি ভিডিওতে প্রথমেই একটা রিয়াক্ট দিবেন এবং আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন যেন পরীক্ষার পূর্বে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখে রাখতে পারেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেন এত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, তাহলে আমরা চলে যাওয়ার দেরি না করে আমাদের শহীদ প্রেসিডেন্ট থেকে কী কী প্রশ্ন আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা দেখতেছি। প্রথমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয়টা তার হচ্ছে জন্মটা। তার জন্ম হচ্ছে আমরা বলতেছি 19 জানুয়ারি 1936 সালে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত প্রশ্ন আসতে পারে যে শহীদ জিয়াউর রহমান কত সালে জন্মগ্রহণ করেন, তারিখটা আসবে না, আসবে কত সালে বলছি 1936 সালে। তিনি মৃত্যুবরণ করেন 30 মে 1981 সালে। তা তিনি মৃত্যুবরণ কত সালে বললাম 30 মে 1981 সালে। তিনি তার জন্মস্থানটা কোথায় ছিল? তার জন্মস্থান ছিল বগুড়া জেলার গাবতলীর বাগবাড়িতে। কোথায় বললাম? বগুড়া জেলার গাবতলীর বাগবাড়িতে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই এটা স্টার মার্ক করে রাখবেন। তারপর আমরা বলতেছি তার পিতার নাম কি ছিল? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পিতার নাম ছিল মনসুর রহমান। কি রহমান বললাম? মনসুর রহমান। তারপর আমরা বলতেছি তার মাতার নাম ছিল জাহানারা খাতুন। কি নাম বললাম? জাহানারা খাতুন। তার যদি প্রশ্ন করা হয় শহীদ প্রেসিডেন্টের মাতার নাম কি, মাতার নাম কি ছিল বলছে জাহানারা খাতুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ডাক নাম কি ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার ডাক নাম ছিল কমল। এটা একটা মোস্ট স্টার্ট করে নেন আপনারা, এই প্রশ্নটা আসবেই। তারপর আমরা বলতেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় তিনি কত নম্বর সেক্টরে কমান্ডার ছিলেন? তিনি মুক্তিযুদ্ধের সময় 1 নং সেক্টরের কমান্ডার ছিলেন। আমরা বলতেছি জিয়াউর রহমান আমরা জানি মুক্তিযুদ্ধের সময় কয়টা ফোর্স ছিল বলেন তো? এটা আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন। কয়টা ফোর্স ছিল বললাম? 3টা ফোর্স ছিল। 3টা ফোর্স কি? একটা ছিল জেড ফোর্স, একটা হচ্ছে এস ফোর্স, আর একটা হচ্ছে কি কে ফোর্স। জেড ফোর্সের প্রধান ছিল জিয়াউর রহমান, কে ফোর্সের প্রধান ছিল খালেদ মোশাররফ, আর এস ফোর্সের প্রধান ছিল শফিউল্লাহ। তাহলে আমরা বলছি জিয়াউর রহমান কোন ফোর্সের প্রধান ছিলেন? তিনি ছিলেন জেড ফোর্সের। কোন ফোর্সে বলছি? জেড ফোর্সের। তিনি কোন সেক্টরে যুদ্ধ করেন? 1 নম্বর সেক্টরে। মোস্ট গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করে নেন। তারপর বলছি তিনি আমরা বলছি কোন ফোর্সের প্রধান ছিলেন? তিনি আমরা বলছি জেড ফোর্সের প্রধান ছিলেন। মুক্তিযুদ্ধের সময় অবদানের জন্য জিয়াউর রহমানকে কোন উপাধি দেওয়া হয়েছে? উপাধি দেওয়া হয়েছে বীর উত্তম। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনারা স্টার মার্ক করে রাখেন একটু। তাহলে যদি প্রশ্ন করা হয় যে জিয়াউর রহমানকে আমরা জানি কোন উপাধি দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধে বীরত্ব খেতাবের জন্য? বীর উত্তম। কি উপাধি বললাম? বীর উত্তম উপাধি দেওয়া হয়েছিল। তারপরে আমরা বলতেছি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন কত সালে কত তারিখে? মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন যে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন 26শে মার্চ 1971 সালে। কত সালে কত তারিখ বললাম? 26শে মার্চ 1971 সালে। তারপর আমরা বলছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল কোথা থেকে? চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে। তাহলে কোথায় বললাম? এটা চট্টগ্রামের কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে। এই প্রশ্নটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের স্টার মার্ক করে দেখে নিতে হবে। তারপর আমরা বলতেছি যে জিয়াউর রহমান বিটিভিতে একটা নতুন করে অনুষ্ঠান চালু করেছিলেন ক্রীড়ার জন্য। এটা কত সালে চালু করেছিলেন তিনি? এটা 1976 সালে তিনি চালু করেছেন। তারপর আমরা বলতেছি যে তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন কত সালে বললাম আমরা? তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন 1976 সালে। কত সালে বললাম? 1976 সালে। জিয়াউর রহমান 2টা গুরুত্বপূর্ণ পদক প্রদান করেছেন। একটা হচ্ছে 21শে পদক, আর একটা হচ্ছে কি স্বাধীনতা পদক। দেশের সর্বোচ্চ বেসামরিক পদকের নাম হচ্ছে স্বাধীনতা পদক। আর স্বাধীনতা পদক চালু করেছিলেন জিয়াউর রহমান 1977 সালে। মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদকের নাম হচ্ছে আমরা বলতেছি 21শে পদক। 21শে পদক চালু করা হয়েছিল 1976 সালে। এটাও করেছিলেন কে? জিয়াউর রহমান। এই 2টা প্রশ্ন মোস্ট গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চাকরির পরীক্ষা থেকে সকল পরীক্ষায় গুরুত্বপূর্ণ যে স্বাধীনতা পদক চালু করেন কে আর 21শে পদক চালু করেন কে? তার নাম কি? জিয়াউর রহমান। কত সাল? 1976 এবং 1977। বাংলাদেশের সর্বোচ্চ বেসরকারি পদকের নাম কি? তার নাম হচ্ছে কি আমরা বলছি স্বাধীনতা পদক। তারপরে বলতেছি জিয়াউর রহমান বাঙালি জাতীয়তাবাদ থেকে, কি বলছি? বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদ করেন কত সালে বলো তো? 1977 সালে। মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে যদি প্রশ্ন করা হয় বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ করেছিলেন কে? জিয়াউর রহমান। কত সালে? 1977 সালে।
তারপরে আমাদের মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা আসবেই বিভিন্ন চাকরির পরীক্ষায়। তাহলে আমরা বলতেছি কি সার্কের স্বপ্নদোষটা, মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বলছি, সার্কের স্বপ্নদোষটা কে? তার নাম কি বলছি? জিয়াউর রহমান। কি নাম বললাম? জিয়াউর রহমান। মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সার্কের স্বপ্নদোষটাকে। আমরা জানি বর্তমানে সার্কের সদস্য কয়টা? 8টা, যদিও প্রতিষ্ঠাকালীন সময় সদস্য ছিল 7টা। সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1900 কত সালে বলেন তো? সার্ক প্রতিষ্ঠিত হয়েছিল 1985 সালের 8 ডিসেম্বর। কত সালে বললাম? 1985 সালের 8 ডিসেম্বর। আমরা সার্ক যখন পড়বো তখন এটা বিস্তারিত পড়বো। সার্কের সদস্য আমরা বলেছি কয়টা বলেন তো? 8টা। কয়টা? 8টা। সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডু। তারপর আমরা বলতেছি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে বিএনপি গঠন করেছিলেন কত সালে? 1978 সালের 1 সেপ্টেম্বর। কত সালে কথা বললাম? 1978 সালের 1 সেপ্টেম্বর। তারপর প্রিয় শিক্ষার্থী আমরা দেখেছি যে জিয়াউর রহমান স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছিলেন 1 নভেম্বর। কত সালে বললাম? 1 নভেম্বর 1976 সালে। আপনারা দেখেছেন সম্প্রতি 16 মার্চ। কত সালে বললাম? সম্প্রতি 16 মার্চ সম্প্রতি কী করা হয়েছে? যে 16 মার্চ 2026 সালে তারেক রহমান কি করেছেন? যে খাল খনন কর্মসূচি প্রতিস্থাপন করেছেন। তারপর আমরা বলতেছি জিয়াউর রহমানকে বিগ স্টার উপাধি ও নাগরিকত্ব প্রদান করেছিল যুগোস্লোভিয়া। এটা কত সালে করেছিল? 1978 সালে। কত সালে বলছি? 1978 সালে। তারপর আমরা বলতেছি যে প্রথম সার্ক পুরস্কার পেয়েছিলেন কে? প্রথম সার্ক পুরস্কার পেয়েছিলেন জিয়াউর রহমান। এইটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রথম সার্ক পুরস্কার কে পেয়েছিলেন? জিয়াউর রহমান। কত সালে বলেন তো? 2004 সালে। কত সালে বললাম? 2004 সালে। 19 দফা কর্মসূচি কে চালু করেছিলেন? 19 দফা কর্মসূচি চালু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কে চালু করেছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন বা গণতন্ত্রের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? তার নাম হচ্ছে কি বলছি? জিয়াউর রহমান। এইটা মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠাতা কে? তার নাম কি বলছি? জিয়াউর রহমান। তারপরে বলছি বাংলাদেশের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? তার নাম কি বলছি? নির্বাচিত প্রথম প্রেসিডেন্টের নাম, তার নাম হচ্ছে বলছি আমরা কি? জিয়াউর রহমান। এইটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক কথায় এই ক্লাস থেকে আপনাদের যে একটা ছোট্ট স্লাইডের মাধ্যমে এই ছোট্ট কয়েকটি কথার মাধ্যমে জিয়াউর রহমান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সবগুলো বলে দিলাম। এর বাইরে কোনো জিয়াউর রহমান থেকে প্রশ্ন আসবে না ইনশাল্লাহ, এটুকু আপনাদের বলতে পারি। তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে কী কী গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু আমরা স্লাইডে দাগা দিয়েছি। আর এ কারণে যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন এবং পরীক্ষার পূর্বে দেখে যাবেন। ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।